এই গরমে নানান পদ রান্না করতে ইচ্ছে না করলে এক পদেই বাজিমাত করতে পারেন এই রেসিপি থেকে। আজকে রেসিপি শেয়ার করতে চলেছি পটল দিয়ে ডিমের যুগলবন্দি রেসিপি। এই পদ থাকলে অন্য পদের আর প্রয়োজনই পড়বে না। প্রথমে কড়াই তেল গরম করে নিয়ে আগের থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভালোভাবে অমলেট করে তুলে রাখবো। রান্নাটা কিন্তু এই গরমের জন্য কিন্তু একদম উপযুক্ত, আর তেমন কোনো মশলা কিন্তু এখানে ব্যবহারই হবে না। একদমই বেসিক মশলা দিয়ে সিম্পল রেসিপিটি আজকে রেডি করে নেব। সমস্ত ডিম এখানে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলু আর পটলগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এরপর গরম হয়ে গেলে তেলটি তার মধ্যে আলু পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। বাকি তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, আর দিয়েছি আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং জিরে বাটার। একসাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবো। যখনই কড়া থেকে ছেড়ে আসবে ভাববেন কিন্তু এখানে ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো বাটা, স্বাদ মতো নুন আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো থেকে জলো ভাবটা কাটে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা মশলা দেওয়া জল, আর তাতে কিছু বেসিক মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যখনই তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন এখানে জল দেবো। খুব ভালো করে সব কিছু খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো। এরপর আলু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে সেদ্ধ করে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে এলে নামানোর আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ডিমের ওপরে ঝোলগুলো এভাবে তুলে দেবো, যাতে ঝোলগুলো ডিমের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। ডিমগুলো দিয়ে ভালো করে আবারও 2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে যাবে আমাদের এই পটল ডিমের যুগলবন্দি রেসিপি। হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। এই গরমে পটল কিন্তু কম বেশি সকলের বাড়িতে থাকে, তাই একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে এইভাবে পটল দিয়ে ডিমের এই রেসিপি বানিয়ে দেখুন। এক তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অন্য কোনো পদে কিন্তু আর প্রয়োজনই পড়বে না। আজকের এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আর সাথে কিন্তু রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।